তো বস, এখন আমরা কথা বলবো গ্রাম চিকিৎসালয় সিজন 2 নিয়ে, যেটা টিভিএফ এর শো এসছে অ্যামাজন প্রাইমে। আছে টোটাল 5টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড ডিউরেশন মোটামুটি 35 থেকে 38 মিনিটের মধ্যে। তো কেমন হলো এই শোটা? দেখো, সিজন 1 আমার ভালো লেগেছিল এবং তার মধ্যে সমস্যা ছিল, কিন্তু সেখানে একটা গৌতম বুদ্ধের অ্যাঙ্গেল ছিল যেটা খুবই ভালো লেগেছিল আমার। তবে ওভারঅল সিজন 1 যে আহামরি কিছু লেগেছিল এমনটা মনে হয়নি, মনে হয়েছিল পঞ্চায়েতের একটা ধাঁচ তারা রেখেছে। আর এবার সিজন 2 কে কোথাও একটা গিয়ে পঞ্চায়েতের সাথে কানেক্টই করে দিয়েছে, দুটো ক্যারেক্টার তারা সারপ্রাইজিংলি সেখানে আসে। তো কেমন হলো গ্রাম চিকিৎসালয় সিজন 2? দেখো, আমার জন্য গ্রাম চিকিৎসালয় সিজন 2 সিজন 1 এর থেকে বেটার। তবে এখনো এটা পঞ্চায়েতের মতো কোনো জায়গায় পৌঁছায়নি বা একটা দারুণ কিছু হয়ে গেছে এটা বলা যায় না। ভালো সিরিজ, তুমি দেখতে পারো একবার, তবে বিশাল এক্সপেকটেশন কিছু রেখো না। এখানে ভালো খারাপ দিকে যদি আসি, ভালো দিক হচ্ছে এখানে পারফর্মাররা মোটামুটি ভালো কাজ করেছে। তা আমল হোক, তা এখানে আকাঙ্ক্ষা হোক, তা বিনায়কজি থেকে নিজের কাজ ঠিকঠাক করেছে এবং তারা যতটুকু স্পেস পেয়েছে সেখানে কিন্তু হাসানোর চেষ্টা করেছে, তাদের ক্যারেক্টারটাকে জাস্টিস দেওয়ার চেষ্টা করেছে। এবার লেখার মধ্যে একটা ক্যারেক্টার কতটা রক্ত মাংসের হয়ে উঠবে সেটা হয়ে উঠছে না। মানে অনেক চরিত্র আছে এই গ্রামে, আরো ক্যারেক্টারকে এস্টাবলিশ করতে 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 গেছে, কিন্তু বিষয়বস্তুগুলো না মানে প্রচন্ড সেগুলোর সাথে আমরা জুড়ছি, ইমোশনালি কানেক্ট হচ্ছি, এটা হয় না। তো পারফর্মাররা নিজের কাজ ঠিকঠাক করেছে। এখানে কিছু পার্টিকুলার পিসেস রয়েছে যেগুলো না ভালো, এবার সেগুলো হেভি হতে পারতো। যেমন এখানে বিনয় পাঠকের যে ক্যারেক্টার, সে নিজের মেয়েকে ডাক্তারি পড়াচ্ছে, এবার তার মেয়ে আদতে কি করছে? আবার এখানে একটা পরিবারকে ডাইনি বলা হয়, কেন বলা হয়? এখানে একটা ডেলিভারি, সেটা হতে পারবে কি হতে পারবে না, এখানে এই দুজনের মধ্যে একটা ইগো ক্ল্যাশ আসে। তো এই যে দিকপত্রগুলো সেগুলো ইন্টারেস্টিং। এখানে একটা কিডন্যাপ করে বিয়ে হয় এবং ওই মেয়েটাকে ও একসেপ্ট করবে কি করবে না, ওটা সব থেকে এই গোটা সিজনের বেস্ট পার্ট। সেটাকে আরো বেশি এস্টাবলিশ করতে পারতো। যাই হোক, তবে জিনিসপত্রগুলো মোটামুটি আসে ঠিকঠাক। এর মেকিং ভালো, এর স্ক্রিন প্লেটা মোটামুটি একটা ছিমছাম, যেহেতু বেশি সময় নিচ্ছে না, তারা ওই হালকা ফুলকা মোমেন্টস রাখার চেষ্টা করেছে, যেটা মোটামুটি ওয়ার্ক করে। তো ওভারঅল এই শোটা তুমি একবার দেখো, তোমার ভালো লাগবে। হেভি কোনো জায়গায় এই শোটা পৌঁছায়নি এখন। এবার যদি এই শোয়ের নেগেটিভ দিক বলি, শোয়ের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই শোটাকে ইমোশনালি না কানেক্ট করা যায় না। মানে এই শোটা দেখে যে একটা লাইনে গল্প চলছে, তার উপরে প্রত্যেকটা ক্যারেক্টার রয়েছে, এটা মনে হয় না। মনে হয় প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ইন্ডিভিজুয়াল প্লট বলতে গিয়ে বারবার করে গল্পটা ঘাটছে। মানে এই যে ভুটানিজি, তার একটা গল্প রয়েছে, সে কি কি করছে তার একটা গল্প রয়েছে। এখানে বিনয় পাঠক, তার একটা গল্প রয়েছে, তার একটা লাইন রয়েছে। এবার এই যে সরকারি চিকিৎসালয়, সেটা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে গেছে এবং মানুষ আস্তে আস্তে একটার উপর ট্রাস্ট রাখছে। আনন্দের যে ক্যারেক্টার, সে এবার কিরকম ধরনের ডিল করছে, এবার এই বিষয়টা বারবার তোমার খাপছাড়া খাপছাড়া মনে হবে। বা এখানে যে ইস্যুসগুলো হচ্ছে, কোনোটাকেই না প্রপার স্পেস দিচ্ছে না, আসছে চলে যাচ্ছে। মানে তুমি দেখবে এখানে যেরকম ভাবে শোটাকে শেষ করা হয়েছে, তোমার মনে হবে শোটা ঝপ করে বন্ধ হয়ে গেল। মানে ওই যে ডাইনির পোর্শনটা আসে, অত ইন্টারেস্টিং একটা পার্ট, সেটাকে কোথায় স্পেস দেবে, আরো একটা এপিসোডে যাবে গল্পটা, না সেটা অদ্ভুতভাবে আসলো, চলে গেল। একটা বাচ্চা ছেলে, তাকেও সাইকেলে করে ছাড়তে যায় এবং প্রথমে একটা ব্যারিয়ার ছিল, সেটা হচ্ছে ওর ওই মুখোশটা, যেটা ও যখন ভাঙলো তখন ব্যারিয়ারটা আস্তে আস্তে কাটলো। গ্রামের মানুষ ওকে এবার ট্রাস্ট করছে, এটা তুমি গোটা শোতে ফিল করতে পারবে না। মানে এখানে এই যে একজন নিজের প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে আসতে চাইছে না, পরে সে কেন আনতে চাইলো, ওকে টাকার একটা কথা বলে ওটা থেকে পুরোপুরি ঘুরিয়ে দিল। একজন এখানে পলিটিশিয়ান রয়েছে, সেদেরকে তুলে নিয়ে চলে যায়, ওই যে দিকটা, ওটাও এখানে প্রপারলি এস্টাবলিশ হলো না। এখানে আকাঙ্ক্ষার সাথে ওর যে সমস্যাটা হলো, সেটা দূরীকরণ সঙ্গে সঙ্গে হয়ে গেল। এবং পঞ্চায়েতের এই যে একটা ছাপ, এখানে একটা ক্যারেক্টার রয়েছে যার কিডনিতে স্টোন হয়, সে যেরকম ভাবে কথা বলে, তোমার পুরো মনে হবে যে আমরা পঞ্চায়েত এরকম একটা ক্যারেক্টার দেখেছি। মানে পুরো হুবহু চরিত্রটাকে তুলেছে। আর পঞ্চায়েতের যে ক্রস ওভারটা করেছে ওই পার্টিকুলার সিনটা, ওটাও একেবারেই এফেক্টিভ নয়। আসলে সমস্যাগুলোকে গ্রাউন্ডেড বলছে, ফিল করাচ্ছে না। এবং যে মোমেন্টস পঞ্চায়েতে ওয়ার্ক করে বা টিভিএফ এর ম্যাক্সিমাম কাজে ওয়ার্ক করে, সেটা যে ব্যাকগ্রাউন্ড থেকেই বলুক, ওটা ইমোশনালি আমাদেরকে বসিয়ে রাখে, ওটার সাথে আমরা কানেকশন জুড়তে পারি। এখানে সেটা হচ্ছে না। তা সত্ত্বেও আমি বলবো এই শোটা খারাপ শো নয়, এটা মোটামুটি শো নয়, ভালোই শো, সিজন 1 থেকেও বেটার। তবে খুব ভালো বা দেখে মুগ্ধ হয়ে গেছি এটা বলা যায় না, এবং এন্ডিং আমার একেবারে ভালো লাগেনি। মানে যখন ব্যাপারটা আস্তে আস্তে কনভিন্সিং হচ্ছিল, ঝপ করে বন্ধ করে দিয়েছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।